চলে কোন ওইটা এত বাতাস না না আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এখন এলোমেলো পরিবেশটা ঠিক করতে হবে। এই রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছেন, হাঁটাচলা করছেন, যদি মাহফিলে আসেন ময়দানে বসুন, আর যদি ময়দানে না বসেন তাহলে নিজের কাজে যান, বা রাস্তায় দাঁড়িয়ে যদি শোনেন শোনেন। অনেকের বসতে ভালো লাগে না, দাঁড়াতে মনে চায়, দাঁড়ান, কিন্তু হাঁটাচলা করবেন না। অল্প সময় আলোচনা হবে, মোট 1 ঘন্টা সময় আমি হয়তো রব্বুল আলামিন তৌফিক দিলে কথা বলবো। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, একটু জবান খুলি, জড়তাটা দূর করি। ডিপ ফ্রিজের ভিতরে যেমন বরফে আটকে থাকে, কেমন যেন খোলা যায় না, আমাদের এই দোয়া দুরূদ তাসবিহ তাহলিল গুলোতে কেমন যেন ওইরকম একটা জমাটবদ্ধ হয়ে থাকে, জবানটা খুলতে চায় না। কি কথা ঠিক না? আমরা স্টেজে যারা আছি আমরাও পড়ি, কি অনেক সময় দেখা যায় যে বলা হয় যে এখন থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বা আগেও পড়েছি আর সামনেও পড়ব। তো ওই ময়দানে যারা থাকেন তারা হাত তোলেন, স্টেজে আমরা যারা থাকি আমরা হাত তুলি না। মনে হয় যেন আমরা এখন থেকে আর নামাজ পড়ব না। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, স্টেজে যারা আছি আমরা, তারাও তো আল্লাহ পাকেরই বান্দা নাকি? তো এই মাজলিসের বরকত তো তাদেরও পাওয়ার দরকার। কিন্তু অনেক জায়গায় স্টেজে এরকম একটা অবস্থা দেখা যায়। এজন্য আমি বললাম আপনারা কেউ কষ্ট পাবেন না। কি কষ্ট পান নাকি? স্টেজে সাধারণত একটু সম্মানিত ধরনের লোক থাকেন, ঠিক না? তাদের একটু হাত তোলা টোলা একটু আনইজি লাগে। কি আল্লাহর বন্দেগী করার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, কেউ বড় নাই সেখানে, কথা ঠিক কিনা? সেখানে কেউ বড় নাই। এখানে একজনের মাহফিলের সভাপতিও থাকতে পারেন, কিন্তু উনিও আল্লাহর এক গোলাম, কথা ঠিক কিনা? হ্যাঁ, সভাপতি হিসেবে আমরা তাকে সম্মান করব। কই আবার ঘুরিয়ে দিলেন কেন? শব্দটা তো ভালোই ছিল। এতক্ষণ শুরু থেকে ভালো ছিল, শুরুতে যেমন ছিল ওইভাবে রাখেন, মানে হর্ন ঘুরাবেন না। সাউন্ড যদি বাড়ান সেটা বাড়ান। হ্যাঁ, স্টেজ আলাদা কষ্ট পেলেন নাকি? এই আমাদের তালতলির সুপার সাহেব আলহামদুলিল্লাহ, বহু যুগ পরে দেখা হলো আলহামদুলিল্লাহ। কি সুপার সাহেব হুজুর, স্টেজে এই ধরনের সমস্যা হয় না? জনগণকে বলা হয়, বা এখন থেকে কারা কারা আমরা নামাজ পড়বো, আগেও পড়েছি এখন থেকে পড়বো, তো হাত তোলে। উদাহরণ দিচ্ছি, ওই দেখেন জনগণ অ্যাডভান্স, মানে না বলা সত্ত্বেও হাত তুলে ফেলেছেন, আর আমরা বললেও তুলি না। কথা ঠিক না? হ্যাঁ, যাই হোক, তো আমরা একটু মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ার দ্বারা তোমাদের মাজলিসগুলোকে আকর্ষণীয় করো। সুবহানাল্লাহ। তা আমরা যদি লাইটিং করি, সুন্দর প্যান্ডেল করি, গেট করি, এতে বাহ্যিক দৃষ্টিতে আকর্ষণীয় হবে,
কিন্তু আল্লাহর দৃষ্টিতে আকর্ষণীয় হবে না যদি মাজলিসে দুরূদ শরীফ পড়া না হয়। মাইক নিয়ে তো ঝামেলা চলতেছে, আবার কেমন এত ঘুরাঘুরি করে কেন? শুরুতে তো ভালো ছিল দেখলাম, হয়তো একটু পাওয়ার বাড়ানোর, ভলিউম বাড়ানোর দরকার ছিল, কিন্তু ঘুরানোর তো দরকার নেই না। আপনারা বিরক্ত হবেন না, যারা আয়োজন করেছেন তারা নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা করছেন, তার মধ্যে কোনো ত্রুটি হতে পারে, এতে বিদ্রোহ, বিক্ষোভ, বিরক্তির কোনো প্রয়োজন নাই। আমরা পারবো পরামর্শ দিতে। হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা কথা বুঝতে পারছেন? ময়দানের ভিতরে সব জায়গায় কথা বোঝা যায় তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপরে দুরূদ শরীফের দ্বারা তোমাদের মাজলিসগুলোকে আকর্ষণীয় করো। তা আমরা এখন স্টেজ সহ, ময়দান সহ, রাস্তায় যারা দাঁড়িয়ে আছি, ময়দানের সাথে জড়িত, আমরা সবাই একটু মোহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ি, এই মাজলিসটাকে আল্লাহর দরবারে আকর্ষণীয় করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কই এত মানুষের এই সামান্য আওয়াজ, আস্তে আস্তে তো আওয়াজ কমতে কমতে যায়, ব্যাটারির চার্জ কমে যাচ্ছে নাকি? কি আপনাদের আওয়াজের জন্য ব্যাটারির দরকার? একটু একটু জবান খুলে পাঠ করি, লজ্জা শরম করবো গুনার কাজে, গীবাতে লজ্জা শরম করব, ফাহিশা কথা বলায় লজ্জা শরম করব, কারো বিরুদ্ধে জুলুমের কথা বলায় লজ্জা শরম করব। ইবাদতের লজ্জা কিসের? একটু জবান খুলি, প্রাণ খুলি, মহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু এর কি আলোচনা করা যায়? তবে এই মাক্কি জীবনের মূল কথা যেগুলো 1 ঘন্টায় বলা সম্ভব এবং বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়, সেগুলো আমি বলার চেষ্টা করব। রব্বুল আলামিন তৌফিক দিয়ে। নবী ঝামেলা চলতেই আছে, কি অপারেটরে ঘুরায় না কি করে, ঘটনা কি? ওই সাউন্ড ওঠানামা করে, হ্যাঁ একভাবে রাখেন, মোরাই কি অসুবিধা হলে তা আমিই বলবো। হাত দেয় না তো কি অটো, এইভাবে অটো এলোমেলো হয়। আচ্ছা ধরেন, নবী রাসূলগণকে রব্বুল আলামিন নবুয়তের আগেও অপরাধ থেকে মুক্ত রাখেন, এটা সকল নবী রাসূলের স্থায়ী বৈশিষ্ট্য। নবুয়তের আগেও কোনো নবী কাউকে অন্যায়ভাবে হত্যা করেননি, কারো উপরে জুলুম করেননি। নবুয়তের আগেও কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ তারা করেননি। বিভিন্ন প্রশ্ন তৈরি হয় যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগে একজন লোককে চর মেরে হত্যা করে ফেলেছিলেন, কি কথা ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চর মেরেছিলেন সেটা হত্যা করার জন্য নয়। এখনো যদি আমি কাউকে চর মারি আর লোকটা মারা যায়, একজনের চরে থাপ্পড়ে কোনো লোক মারা যায়? সাধারণত মারা যায়? মারা যায় না। অতএব যদি আমি কাউকে চর মারি আর লোকটা মারা যায়, ইসলামী শরীয়ত অনুযায়ী যদি বিচার হয়, তাহলে আমার মৃত্যুদণ্ড হবে না, মৃত্যুদণ্ড হবে না। কারণ এখানে আমি হত্যার অপরাধে অপরাধী নই, কারণ আমি মেরেছি চর, গুলি করিনি, কোপ মারিনি। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন লোকের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল, একজন লোক বনী ইসরাইলি আর একজন ফেরাউনের দলের কিপ্তি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিপ্তিকে চর মেরেছেন, লোকটা মারা গেছে। এটা তিনি হত্যা করার জন্য মারেননি, আর চরের দ্বারা কোনো লোক সাধারণত মারা যায় না।
ফলে এতে হত্যার অপরাধ তার উপরে বর্তায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগে আসমানে তারকা দেখে বলেছিলেন হাযা রব্বি, এটা আমার প্রতিপালক। এ নিয়ে অনেক বিতর্ক। শোনেন, আপনারা কি কিসসা কাহিনী শুনবেন না একটু জ্ঞান খাটানোর চেষ্টা করবেন? কারণ রেজাউল করিম আবরার সাহেব দামাত বারাকাতুহুম উনি তো সারা দেশে ইলমি আলোচনা করেন আলহামদুলিল্লাহ। আর আমি তো ওয়াজ মাহফিলে তেমন একটা যাই না, গেলেও একটা বিষয়ের উপরই আলোচনা করি, অল্প যাই। আমি তো একটু প্রতিষ্ঠানে আটকা বেশি, আবার আলিয়া মাদ্রাসায়, ওই কমিয়া মাদ্রাসার মতো তো খুব বেশি স্বাধীনভাবে ছুটি পাওয়া যায় না, ছুটির সীমাবদ্ধতা আছে। ফলে ওয়াজ মাহফিলে যাই না বললেই চলে, খুব কম যাই। তো যেহেতু আমাদেরকে দাওয়াত দিয়েছেন, নিশ্চয়ই আপনারা মাথাটাকে প্রস্তুত করেই বসেছেন, মনে হয় একটু বুঝতেছেন নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকা দেখে বলেছেন হাযা রব্বি, এটা আমার প্রতিপালক। যখন তারকা ডুবে গেল তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না। কি কি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, তারকা যে একটু পরে আসলেই ডুবে যাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম কি আগে বোঝেন নাই? তারকা যে ডোবে এটা তো পাগলেও জানে, কথা ঠিক কিনা? তাহলে তারকার ব্যাপারে তার বিশ্বাস সেটাই ছিল। ডোবার পরে যেটা তিনি বলেছেন ওটা ডোবার আগেও তার ওই বিশ্বাসটাই ছিল, কারণ ডুববে সেটা তিনি আগেই জানেন, ঠিক কিনা? কি মাথায় ঢুকেছে? হ্যাঁ, এটা বরফের খণ্ড এখানে দেয়া হলো, বলা হলো এটা লোহা। একজনে বললো কি এটা লোহা, আমি বললাম ও এটা লোহা। এরপরে বরফের খণ্ডটা গলে গেল। আমি দেখেছি বরফ গলবে, সেটাও আমি জানি। বরফের খণ্ডটা গলে গেল। আমি বললাম গলে যাওয়া জিনিস লোহা হতে পারে না। তাহলে এই গলে যাওয়া জিনিস লোহা হতে পারে না, এই যে বিশ্বাসটা, এটা কি আমি যখন দেখলাম বরফটা শুরুতে তখন এই বিশ্বাস আমার ছিল না? আমি তখন জানি না ওটা গলবে? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকা ডোবার পরে যেটা বলেছেন ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না, সেটা তিনি আগেও বিশ্বাস করতেন, কারণ তিনি জানেন, তিনি না এটা শিশুতেও জানে যে তারকা উঠলে কিছু সময় পরে ডুবে যায়, ঠিক কিনা? কি এখন অনেকে মনে করে বা কেউ কেউ মনে করে তিনি ওই তারকাটাকে দেখে বলেছেন হাযা রব্বি, এটা আমার প্রতিপালক। তাহলে কিছু সময়ের জন্য তিনি তারকাকে প্রতিপালক মেনেছেন, ডোবার পরে সেই প্রতিপালক মানা থেকে ফিরে এসেছেন, এটা কেউ কেউ মনে করে। কি অথচ এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা তো জানা দরকার, যে তিনি তো আগেই জানেন তারকা ডুববে, তাহলে ডোবার পরে বললেন ডোবা জিনিস ভালোবাসি না, ডোবা জিনিস প্রতিপালক হতে পারে না, যেটা হারিয়ে যায় সেটা প্রতিপালক হতে পারে না, ফলে আমি এটাকে প্রতিপালক মানি না। এই বিশ্বাস তার আগেও ছিল, কিন্তু কেন বললেন এটা আমার প্রতিপালক? কেন বললেন? এটা বলেছেন তার সম্প্রদায় ছিল তারকা পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, গাছের পূজারী, পাথরের পূজারী, এই বিভিন্ন সৃষ্টির পূজারী ছিল। তারা তাকে বলতেছিল এটা তোমার প্রতিপালক, এটা তোমার প্রতিপালক। তিনি তখন তাদের কথাটাকে তিরস্কার করে, কটাক্ষ করে তিনি উচ্চারণ করে বলেছেন এটা আমার প্রতিপালক। তিরস্কার করে, শোনেন, তিরস্কার করে বললেও এটা আমার প্রতিপালক হাযা রব্বি এটা বলতে হয়, আর যদি মেনে নিয়ে বলেন তাও ওটাই বলতে হয়। ব্যবধানটা হয় বাচন ভঙ্গিতে, শব্দের ব্যবধান হয় না, কথা ঠিক কিনা? যেমন আমি যদি বলি এটা আমার প্রতিপালক, এটা আমার গিলাস, তাহলে এটা 1000 টাকার গিলাস, আমি যদি বলি এটা 1000 টাকার গিলাস, তাহলে মনে হয় মেনে নিয়ে বলেছি। আর যদি বলি এটা 1000 টাকার গিলাস, তাহলে মনে হয় 1000 টাকার গিলাস, এটা আমি মানি নাই। শব্দ কিন্তু এটা 1000 টাকার গিলাস আগের মতোই শব্দ, কিন্তু আগে মেনে নিয়ে বলেছি, পরে মেনে না নিয়ে বলেছি, এটা বাচনভঙ্গির দ্বারা ব্যবধান হয়, কথা ঠিক কিনা? কথাটা বুঝেছেন সবাই? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় বলেছে এটা তোমার প্রতিপালক, তিনি তিরস্কার করে বলেছেন এটা আমার প্রতিপালক। কিন্তু
জোরালো ভাবে অস্বীকার করেননি। কেন করেননি? তিনি জানেন এটা ডোবার পরে আমি হাতে নাতে ওদেরকে ধরিয়ে দিতে পারবো যে এটা প্রতিপালক হওয়ার যোগ্যতা রাখে না, যেহেতু ডুবে গেছে। ঠিক কিনা? নবী রাসূলগণ কি করতেন? যখন হাতে নাতে প্রমাণ দেওয়ার সুযোগ থাকতো তখন জবরদস্তি করে যুক্তি দিতে যেতেন না, হাতে নাতে ধরিয়ে দিতেন যে দেখো কি হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তি ভেঙেছেন, মূর্তি ভাঙার পরে ওই নমরুদ এবং নমরুদের দলবল এরা গিয়েছিল মেলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফাঁকে মূর্তি ভেঙে, খেয়াল দিন বাবাজিরা ভাইরা, ওই ফাঁকে মূর্তি ভেঙে যেই কুঠারের মাধ্যমে মূর্তি ভেঙেছেন ওই কুঠারটি বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে এরপরে চলে এসেছেন। এখন তারা মেলা থেকে এসে দেখে কেন্দ্রীয় মন্দির নমরুদ সারা বিশ্ব শাসন করেছে। সারা বিশ্ব যারা শাসন করেছে তাদের মধ্য থেকে একজন হলো নমরুদ। সারা বিশ্ব 4 জনের শাসন করেছে। একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পয়গাম্বর। আরেকজন বাদশা জুলকারনাইন, তিনি আল্লাহ পাকের ওলি। আরেকজন হলো বখতে নসর, আরেকজন হলো নমরুদ। সারা বিশ্বের শাসনকর্তা যিনি, তার কেন্দ্রীয় মন্দিরের মূর্তি ভেঙেছে, শাস্তিটা কত বড় হবে। এখন মূর্তি ভাঙা দেখে তারা আলোচনা পর্যালোচনা শুরু করলো, এই মূর্তি কে ভেঙেছে। এখন তাদের মধ্যে থেকে একজনে বলে সামি'না ফাতা ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবকের কথা শুনেছি যাকে ইব্রাহিম বলা হয়, সেই আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতো, সেই মনে হয় এই কাজ করেছে। তারা দৌড়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বলে তুমি আমাদের মূর্তি ভেঙেছো। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ঘটনাস্থলে, তুমি আমাদের মূর্তি ভেঙেছো। আসলে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছেন, কিন্তু তিনি যদি বলেন আমি ভেঙেছি, তার উপরে ওরা এমন মারমুখী হবে, তার জীবন নাশের আশঙ্কা। তিনি এখন যুক্তি দিচ্ছেন, লা বাল ফাগালাহু কাবীরুহুম, যুক্তিতে বলে বড় মূর্তিটাই এই কাজ করেছে। লা, যুক্তিতে বলে আমি ভাঙিনি। যুক্তিতে কি বলে? আমি ভাঙিনি। কারণ কুঠার কার কাঁধে থাকে? কুঠারের দ্বারা যে কাজ করে তার কাঁধে কুঠার থাকে। কথা ঠিক কিনা? জাল কার কাঁধে থাকে? যিনি জালের মাধ্যমে মাছ ধরেন, জালের মাধ্যমে কাজ করেন। কথা ঠিক না? এখন তিনি একটু কৌশলের অবতারণা করেছেন। তিনি বলেন যে যুক্তিতে বলে আমি মূর্তি ভাঙিনি, বরং বড়টাই ভেঙেছে যুক্তিতে বলে। যদি আমি ভাঙতাম বা এই মূর্তির বিরোধী কেউ, আমার মনে হয় এই ফ্যানটা বন্ধ করা দরকার, এইটার বাতাসের সমস্যা হতে পারে। এই বাতাস মাইক্রোফোনের ভিতরে ঢুকে মনে হয় আওয়াজ ওঠানামা করে, হতে পারে। এটা বন্ধ করেন, আমার বাতাসের প্রয়োজন নেই। শোনেন কি, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছেন মূর্তি, কিন্তু বলেন কি যুক্তিতে বলে আমি ভাঙিনি। সেটাও বলেন নাই যে যুক্তিতে বলে আমি ভাঙিনি, সোজা বলেছেন লা, আমি ভাঙিনি। মানে উদ্দেশ্য ছিল যুক্তিতে বলে মূর্তি আমি ভাঙিনি। বাল ফালাহু কাবীরুহুম, বরং ওই মূর্তিগুলোর মধ্যে যেটা বড় ওইটাই ভেঙেছে। যুক্তিতে বলে কারণ কুঠারটা ওইটার কাঁধে। মূর্তির বিরোধী কেউ যদি মূর্তি ভাঙতো বড়টাকে আগে ভেঙে নিত। এই কথা ঠিক কিনা? বড়টাকে আগে ভেঙে নিত। তাহলে বড়টাকে যেহেতু ভাঙা হয় নাই, বড়টার কাঁধে কুঠার, অতএব এই বড়টাই এই কাজ করেছে যুক্তিতে বলে। এটা বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওদের বিবেক জাগ্রত করার চেষ্টা করেছেন। তিনি বলেন যে তোমরা এই মূর্তিগুলোকেই জিজ্ঞেস করো, মূর্তিগুলোকে কে ভেঙেছে ওদেরকেই জিজ্ঞেস করো, যদি ওগুলোতে কথা বলতে পারে। এর মাধ্যমে তিনি ওদের বিবেক জাগ্রত করার চেষ্টা করেছেন। এখন ওরা একের দিকে অপরে তাকায় যে এগুলোতে কথা বলবে কিভাবে, এগুলোতে তো কোনো কথা বলতে পারে না, ফলে এগুলোকে তো জিজ্ঞেস করে কোনো লাভ নেই। তখন তারা নিজেরা বিবেকের দ্বারা দংশিত হচ্ছিল যে যেগুলোতে কথা বলতে পারে না, অন্যরা ভেঙে ফেলে, সেটা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে না, নিজেদেরকে রক্ষা করতে পারে না, এগুলোর আমরা পূজা করি। আসলে তো আমরা একটা ভ্রান্ত পথে আছি। এইভাবে নবী রাসূলগণ কি করেন? মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন। তো কোথা থেকে এটাই গেলাম, কোন জায়গা দিয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়ে বলছিলাম? হ্যাঁ, যাই হোক,
তো নবী রাসূলগণ নবুয়তের আগেও কোনো মানবতা বিরোধী বা জুলুমমূলক কোনো কাজ সমাজে করেননি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, হ্যাঁ, যে বিবেক জাগ্রত করে তিনি উত্তর দিয়েছেন। প্রথমে বলেন এটা আমার প্রতিপালক, এইটার দাম 1000 টাকা, এইভাবে বলেছেন। কথা বুঝতেছেন বাবাজিরা ভাইয়েরা? এভাবে বলেছেন। এই কোরআনে কারিমের এখানে যে আয়াতগুলো, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, এখান থেকে শুরু করে একেবারে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই পর্যন্ত আয়াতগুলো যদি পর্যালোচনা করা হয় তাহলে মনে হয় এক কমন সেন্সালা লোকও বলতে বাধ্য হবে ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য তারকাকে প্রতিপালক মানেন নাই। আচ্ছা গেল, যাই হোক, প্রসঙ্গক্রমে এটা একটু এসে গেল। এরপরে ওরা যেই তারকা ডুবে গেল তিনি বললেন এটা প্রতিপালক হওয়ার যোগ্যতা রাখে না, এটা ডুবে গেছে। ওরা বলে চন্দ্র ওঠার পরে, তারকা ওঠে সন্ধ্যাবেলায়, চন্দ্র অনেক সময় একটু দেরিতে ওঠে, চন্দ্র ওঠার পরে ওরা বলে এইটা তোমার প্রতিপালক। তিনি বললেন হাজা রব্বি, এটা আমার প্রতিপালক। ব্যাস, এটাও তিরস্কারের ভঙ্গিতে তিনি বললেন, এটাও তিনি তিরস্কারের ভঙ্গিতে বললেন, অস্বীকারের ভঙ্গিতে বললেন, প্রশ্নের ভঙ্গিতে বললেন। এরপরে যেই চন্দ্র ডুবে গেল ওরাই দেখলো যে হ্যাঁ, এমন একটা জিনিসকে মাবুদ মানতে বলেছি, রব মানতে বলেছি, যেটা হারিয়ে গেল, নশ্বর, যেটা অবিনশ্বর নয়, হারিয়ে যায়, সেটা প্রতিপালক হতে পারে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, এই হারিয়ে যাওয়া জিনিস, ডুবে যাওয়া জিনিস প্রতিপালক হতে পারে না। এরপরে রাত্র অতিক্রান্ত হয়ে সকালবেলা সূর্য উঠল বড় আকারে এবং খুব তেজ নিয়ে। এখন ওরা বলছে হাজা রব্বি হাজা আকবার, মানে এইটা তোমার প্রতিপালক, এইটা তো আরো বড়, চাঁদ এবং তারকার চেয়ে বড়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওদের কথাটাকেই উচ্চারণ করছেন, হাজা রব্বি হাজা আকবার, ও এটা আমার প্রতিপালক, এটা সবচেয়ে বড়। এরপরে যেই সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নাতে দেখিয়ে দিলেন যে তারকা ডুবে গেছে, চন্দ্র ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, এগুলো হারিয়ে গেছে, অতএব একটাও আমার প্রতিপালক হওয়ার বা কারো প্রতিপালক হওয়ার যোগ্যতা রাখে না। যেহেতু তারকা ডুববে আগেই তিনি জানেন, চন্দ্র ডুববে আগেই জানেন, সূর্য সন্ধ্যায় ডুববে আগেই জানেন, ফলে আগে তিনি জানেন এগুলো ডুববে, ফলে আগেই তার বিশ্বাস ছিল এগুলো একটাও প্রতিপালক না। কিন্তু বাস্তবে সরেজমিনে তার সম্প্রদায়কে এগুলোর ডোবার অবস্থাটা দেখিয়ে দিয়ে এগুলো যে প্রতিপালক হওয়ার যোগ্যতা রাখে না, এটা হাতে কলমে দেখানোর জন্য এক রাত্র এবং একদিন সময় নিয়েছেন। কথা বুঝতেছেন? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে স্পষ্ট গোমরাহির ভিতরে দেখতে পাচ্ছি, অথচ এইটা বলে তিনি চন্দ্র তারকা সূর্য এগুলোকে রব বলবেন, এটা হতে পারে? আচ্ছা যাই হোক, এটা প্রসঙ্গক্রমে বললাম। অর্থাৎ নবী রাসূলগণ নবুয়তের আগেও কোনো শিরক, কোনো শরিয়া মানে মানবতা বিরোধী, সমাজ বিরোধী কোনো নোংরামি নষ্টামি এই জাতীয় কোনো কাজ করেন নাই। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জন্ম থেকে শুরু করে নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত সময়, যখন তার নবুয়তের ঘোষণা আসেনি, জমিনে মানুষ জানেনি যে তাকে রব্বুল আলামিন নবী হিসাবে মনোনীত করেছেন, 40 বছর বয়সও হয়নি, ওই অবস্থায়ও তিনি একদম শৈশবে, দেখেন দুগ্ধপোষ্য শিশু, সে কি কিছু বোঝে যে আমার যে দুধ মা হালিমা, ওনার আর একটা ছেলে আছে, ওনার গর্ভজাত এক ছেলে আছে আব্দুল্লাহ, তার জন্য একটি দুধ রেখে দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন সারা দুনিয়ায় ইনসাফ বা ন্যায় বিচার কায়েমের জন্য পাঠিয়েছেন, গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। ফলে তিনি ওই দুগ্ধ পোষ্য যখন ছিলেন তখন তিনি তার দুধ মাতা হালিমার ডানে স্তন পান করতেন, বামে স্তনটা তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এক। 2 নম্বরে কাবাঘর মেরামত হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, হাদিস শরীফে আছে, তিনি লজ্জার দিক থেকে কুমারী মেয়েদের চেয়ে অগ্রগণ্য ছিলেন। মানে অবিবাহিতা মেয়েরা লাজুক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই বর্তমান দুনিয়ার যে অবিবাহিতা মেয়েরা আছে আধুনিকা, এদের মতো নয়। এদের তো লজ্জা শরম বলতে নাই, কথা ঠিক কিনা বলেন? এদের মতো না। কুমারী মেয়েদের যেমন লাজুক থাকা উচিত,
যেমন লাজুক থাকা তাদের বয়সের সাথে অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও বেশি লাজুক ছিলেন। তো ওই কাবাঘরে মেরামত হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশু। ওই বয়সে বাচ্চারা সাধারণত নিয়মিত পোশাক আদি পরে না, উলঙ্গ থাকে। তিনি ইট বহন করছিলেন বা পাথর বহন করছিলেন, এমত অবস্থায় মাথায় ব্যথা পাচ্ছেন। একজন এসে তার ওই যে পরনের যে চাদরটা বা লুঙ্গি ওটা খুলে তার মাথায় দিতে চেষ্টা করলেন। যেই লুঙ্গি খুলতে উদ্যত হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। ওই লোক তখন চিন্তা করেছে, আল্লাহ কোন অ্যাক্সিডেন্ট হলো আবার। এরপরে আর তাকে উলঙ্গ করা সম্ভব হয়নি। অর্থাৎ রব্বুল আলামিন তাকে একদম শৈশব থেকে সর্ববিষয়ে অকল্যাণ থেকে, লজ্জাহীনতা থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি যখন কিশোর, যুবক, তরুণ এই বয়সী, তিনি ওই সময় কি করলেন, ওই আরবের যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করলেন। কি, অনেকে আবার সংগঠনের বিরোধী, কথা ঠিক না? শোনেন, বিশ্ববিদ্যালয়ে 30-40 হাজার ছাত্র থাকে। এই 30-40 হাজার ছাত্রের শিক্ষার জীবন ধ্বংস করে দেয় মাত্র কয়েকটা সন্ত্রাসী। কারণ এই সন্ত্রাসীরা সংঘবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে। আর ওই যে বাকি যে শিক্ষার্থী, তারা ঐক্যবদ্ধ না থাকার কারণে এই 50 জন 100 জন সন্ত্রাসীর কাছে তাদের শিক্ষা জীবন জিম্মি হয়ে যায়, কথা ঠিক কিনা? অতএব ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আছে, ঐক্যবদ্ধ থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহ পাকের হাত মানে আল্লাহর সাহায্য, আল্লাহর যে শক্তি, সেটা দলের উপরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব তিনি কি করলেন, আমরা ইতিহাসে দেখি হিলফুল ফুজুল, আসলে শব্দটা হিলফ না, হালফ। হালফ শব্দের অর্থ হলো শপথ। হালফুল ফুজুল অর্থাৎ ফাদলুন, এই মাদ্দা দিয়ে অর্থাৎ ফাদ ওয়াত লাম, এই শব্দ দিয়ে, এই অক্ষর দিয়ে এই যারা এই সংগঠনের সদস্য ছিলেন তাদের কতেকের বা অনেকের নাম ছিল ওই ফজল বা এভাবে বিভিন্ন নাম, যার মধ্যে ফাদলুন শব্দটা আছে। তাই ফাদলুন শব্দের বহু বচন হলো ফুজুল বা ফুদুল, শুদ্ধ করে বললে দোয়াতের মাখরাজ অনুযায়ী। তো এই জন্য নাম হলো হালফুল ফুদুল, ফজল গণের শপথ। অর্থাৎ ওখানে ফজল ছাড়াও আরো লোক ছিলেন, কিন্তু ফজল নামক লোকের সংখ্যা বেশি থাকায় বা ফজল শব্দটা বিভিন্ন জনের নামের অংশ থাকায় এই নামটা তারা দিলেন যে ফজলদের শপথ। তারা কি করলেন সেখানে, যে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যেই মূলনীতি বললেন আল্লাহর ওহির মাধ্যমে, সেই মূলনীতি নবুয়তের আগে সেই কিশোর তরুণ বয়সে তিনি বলে দিয়েছিলেন। একটা কি, অত্যাচারিতকে সাহায্য করতে হবে। অত্যাচারিত মানে যার উপরে জুলুম করা হয় তাকে সাহায্য করতে হবে, আর অত্যাচারীকে প্রাণপণে বাধা দিতে হবে। অত্যাচারী যে লোক জুলুম করে তাকে সর্বাত্মকভাবে বাধা দিতে হবে। পরে তিনি নবী রাসূল হওয়ার পরে বললেন কি, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই সে যদি জালেম হয় তাকেও সাহায্য করো, আর যদি মাজলুম বা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তাকেও সাহায্য করো। যদি জালেম হয়, অত্যাচারী হয়, ওই ভাইকেও সাহায্য করো। আর কি করো, যে নির্যাতিত অত্যাচারের শিকার হয়েছে তাকেও সাহায্য করো। এখন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মাজলুমকে সাহায্য করব, আনসুরুহু মাজলুমা, আমি মাজলুমকে সাহায্য করব, ফাকাইফা আনসুরুহু জালিমা, আমি জালেমকে কিভাবে সাহায্য করব? জালেম তো অত্যাচার করছে, তাকে সাহায্য তো করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামনাউহু আনিজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়্যাহু, তুমি তাকে জুলুম থেকে বিরত রাখবে, বাধা দেবে, এই জালেমকে সাহায্য করা। তাহলে এটাই হলো জালেমকে সাহায্য করা। যদি জুলুম থেকে বাধা দাও, সে জুলুম যদি করতে না পারে, সে ক্ষতি থেকে বেঁচে গেল, জুলুমের অপরাধ থেকে বেঁচে গেল, এটাও তাকে সাহায্য করা। তো তিনি নবুয়তের আগে সেই হালফুল ফুজুলের মাধ্যমে যেই আইন দিয়েছিলেন, তিনি ছিলেন প্রধান, যেই আইন দিয়েছিলেন সেই আইন পরে রব্বুল আলামিন ওহির মাধ্যমে তাকে দিয়ে দিয়েছেন। যাই হোক, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের যে অশান্তি, সমাজে অরাজকতা, কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হচ্ছে, নারীকে ভোগের সামগ্রী হিসাবে মনে করা হচ্ছে, এক মাদি উটকে প্রহার করা নিয়ে 40 বছর পর্যন্ত বংশানুক্রমে যুদ্ধ হচ্ছে,
সুদের মাধ্যমে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। এই অবস্থাগুলো তিনি যখন দেখলেন, তিনি অস্থির হয়ে গেলেন কিভাবে এই অবস্থা থেকে মানুষের মুক্তি নসিব হবে। তিনি এরপরে কি করলেন, ওই মক্কা মুকাররমা মানে কাবা ঘর থেকে কত 2.5 থেকে 3 কিলোমিটার দূরে হেরা নামক যে পাহাড়, ওই পাহাড়ের একেবারে উপরের যে গুহা, ওই গুহার মধ্যে বসতেন, বসে ধ্যান করতেন কিভাবে এই মানব জাতিকে ক্ষতি থেকে বাঁচানো যায়। এই অরাজকতা, অস্থিরতা, অমানবিকতা, নিষ্ঠুরতা, হত্যা, রক্তপাত, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব, কলহ, এগুলো থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায়। তিনি ওখানে বসে ধ্যান করতেন। ওই যেই গুহাটার ভিতরে বসে তিনি ধ্যান করতেন, ওই গুহাটার একদম তিনি কোনো একজন মানুষ বসলে এরপরে মুখমণ্ডলের বা চোখের বরাবরে যেই জায়গাটা হয়, ওই জায়গায় ছিল আবার একটা ছিদ্র। মনে হয় যেন রব্বুল আলামিন ওই হীরা গুহায় বসে ধ্যান করা অবস্থায় কাবা ঘরটাও যাতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন, সেই নবুয়তের আগেই এই ব্যবস্থা করে গুহাটাকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো দেখা যায় না, যেহেতু বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কাবা ঘরের পাশে মসজিদে হারাম, ফলে দেখা সম্ভবই না। কিন্তু তখন তো আর কাবা ঘরের আশেপাশে কোনো ভবন ছিল না, বা গাছগাছালি ইত্যাদি তো এখনো তেমন একটা নাই। ফলে ওখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিকে ধ্যান করতেন কিভাবে মানুষকে এই ক্ষতি থেকে বাঁচানো যায়, এবং কাবা ঘরের দিকে তাকিয়ে থাকতেন। আর দেখেন, ইসলামের জন্য মহিলাদের অবদান অনেক, অতুলনীয় অবদান। আমরা অনেক সময় মহিলাদেরকে অধিকাংশ জাহান্নামী ইত্যাদি বলে তাদেরকে নিরুৎসাহিত করে ফেলি, মনে হয় যেন না, তাদের আর জাহান্নাম ছাড়া রক্ষা নেই। এভাবে করা উচিত নয়, বরং ইসলামের জন্য, ইসলামের ক্ষেত্রে মহিলাদের যে অবদানগুলো, এই অবদান মহিলাদেরকে জানানো দরকার। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে ধ্যান করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি ধ্যান করেছেন, প্রায় লাগাতার ধ্যান করেছেন নবুয়ত লাভের, ওহী লাভের আগে 6 মাস। এর আগে ধ্যান করেছেন, আবার বাসায় এসেছেন, আবার ধ্যান করেছেন, আবার বাসায় এসেছেন, এভাবে হয়েছে। কিন্তু লাগাতার প্রায় 6 মাস, এর মধ্যে বাসায় খুব কম এসেছেন। এই 6 মাস তিনি ধ্যান করেছেন। সেই হেরা গুহার যে উপরের যেই গুহায় বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, সেটা হবে জমিন থেকে প্রায় 1 কিলোমিটার। এখন তো মনে করেন ওখানে সিঁড়ির মতো বানিয়ে দেওয়া হয়েছে পাথর কেটে, আর তৎকালীন সময় শুধু পাথর, অসমতল। এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি খাদ্য নিয়ে, একজন কত বছর বয়সী তিনি তখন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর প্রায় হয়ে যাচ্ছে, মাত্র কয়েক মাস বাকি। ওই সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 55 বছর। এই 55 বছরের একজন বৃদ্ধা মহিলা, তিনি খাদ্য নিয়ে 1 কিলোমিটার উপরে উঠেছেন। ইসলামের জন্য তার কত অবদান, কথা ঠিক কিনা? অতএব ইসলামের জন্য মহিলাদের অবদান আছে না নাই? কম না বেশি? সবাই বলে না, জানে না। এই তো বললাম একটা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, সর্বপ্রথম তিনি সাথে সাথে ঈমান আনলেন। সুবহানাল্লাহ। দেখেন, শোনেন, স্ত্রীরা কিন্তু স্বামীদেরকে চেনে। আসল চরিত্র স্বামীদের স্ত্রীদের কাছে ধরা পড়ে, কথা ঠিক কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যদি জানতেন, যদি তিনি দেখতেন এই 15 বছর পর্যন্ত উনি আমার স্বামী, উনি বাইরে তো আল আমিন সেজে চলেন, লোকের কাছে বিশ্বস্ত সেজে চলেন, লোকেরা তাকে বিশ্বাস করে, সম্মান করে, ইজ্জত করে, কিন্তু আসলে ওনার ভিতরগত চরিত্র তো ভালো না। তাহলে অন্তত তাকে স্বামী হিসাবে মানলেও নবী হিসাবে তিনি মানতেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, আল্লাহ পাক আপনার কোনো ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অভাবীকে সাহায্য করেন, এরপরে যে বোঝা বহন করতে পারে না তার বোঝা আপনি বহন করে তার খেদমত করেন। অতএব আপনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন না। এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতগুলো বিষয় বলেছেন, যে আপনি এটা করেন, ওটা করেন, যে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, তাসবিহ তাহলিল আদায় করেন ইত্যাদি, আগের যুগের আসমানি কিতাবগুলো পড়েন, এগুলো কিন্তু একটাও বলেন নাই। সব বলেছেন মানুষের খেদমতের কথা, কথা ঠিক কিনা বলেন?
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি আল্লাহ পাকের পরিবারের সদস্য। ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, অতএব এই তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তি যে আল্লাহর সৃষ্টির সাথে সদাচার করে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে বলেছেন, আপনি কি করেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অভাবীকে সাহায্য করেন, বোঝা যে বহন করতে পারে না তার বোঝা বহন করে আপনি তার উপকার করেন, আপনি আগের আসমানি কিতাবগুলো পড়েন, আপনি দোয়া দুরূদ তাসবিহ তাহলিল আদায় করেন, ঠিক না? আপনি বিভিন্ন মন্ত্র জপেন, মন্ত্র জপার দ্বারা, আসমানি কিতাব অধ্যয়নের দ্বারা মানুষের সরাসরি ফায়দা হয় না, সরাসরি ফায়দা হয় যদি তার বোঝাটা বহন করে তাকে এগিয়ে দেয়া যায়, সাহায্য করা যায়। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিতে গলিতে ঘুরতেছেন যে কেউ আবার আতঙ্কিত অবস্থায় কোনো কষ্ট পাচ্ছে কিনা। তিনি দেখলেন একজন মহিলা পারে না হাঁটতে, দিয়েছে দৌড়, পারে না একা যেতে, নিয়েছে এক বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বোঝাটা নিয়ে তাকে এগিয়ে দিলেন যে আপনি কোথায় যেতে চান? হ্যাঁ, আমি তো যেতে চাই, মুহাম্মদ এখানে ছিল 13 বছর পর্যন্ত, তার উপরে এবং তার সঙ্গী সাথীদের উপরে এখানকার লোকেরা অনেক অত্যাচার করেছে, সে এখন মক্কা দখল করেছে, এবার আর আমাদেরকে ছাড়বে না, সব মেইরে ফেলবে। কথা বোঝেন নাই? এই বিভিন্ন এলাকার লোকেরা বলে না মেইরে ফেলবে, কি বলে কিনা, সব মেইরে ফেলবে, মানে আঞ্চলিক ভাষায় তার যা বলার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তো আপনি কোথায় যেতে চান? আমার আত্মীয়ের বাড়ি আছে দূরে, আমি ওখানে যাব, মুহাম্মদ আমাকে পাবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোঝা এগিয়ে দিলেন। এরপরে বুড়া মহিলা বলে, অমুসলিম মহিলা, মুশরিকা, মুশরিকা, আমরা লম্বা জামা গায়ে দেওয়া আছি, টুপিওয়ালা আছি, দাড়িওয়ালা আছি, মাদ্রাসার শিক্ষক আছি, মসজিদের ইমাম সাহেব আছি, কথা ঠিক না, পীর সাহেব আছি, বুজুর্গ সাহেব আছি, কিন্তু এক হিন্দু বেচারা বোঝা নিয়ে যাচ্ছে, বৃদ্ধ হিন্দু অথবা যুবক, কিন্তু বোঝাটা সে বহন করতে পুরোপুরি পারছে না, কষ্ট হচ্ছে। আমরা কয়েকজন হুজুর তার বোঝাটা বহন করে দিয়েছি, বলে নমো থো, কি কথা ঠিক কিনা? আর সবচেয়ে বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিন্দু মহিলা, এখন তো হিন্দু বলা হয়, কিন্তু ওই হিন্দুরা যা করে ওইটাই ওই মহিলাও করত, সেটা হলো মূর্তি পূজা। মূর্তি পূজারিনী মহিলার বোঝাটা পৌঁছে দিলেন। এখন মহিলা কৌতূহলী হয়ে বলে, বাবা, মুহাম্মদ মক্কা দখল না করে তুমি দখল করলে আমরা শান্তিতে থাকতে পারতাম। এরপরে তিনি বলেন, আমি সেই মুহাম্মদ যার ভয়ে আপনি এত দূরে এসেছেন। কি? না না না, তুমি মুহাম্মদ হতে পারো না, মুহাম্মাদের মতো খারাপ লোক এই দুনিয়ায় নাই, আর তোমার মতো ভালো লোক এই দুনিয়া হতে পারে না, তুমি মুহাম্মদ নও। না না, আমি মুহাম্মদ। এরপরে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে, সবাইকে ডেকে, চাই আমি মহিলা মানুষ তো চিনি টিনি না, তোমরা একটু দেখো তো এই লোকটা কে আসলে। সবাই বলে, হ্যাঁ এই তো মুহাম্মদ। এরপরে বুড়ি বলেন ওই মূর্তি পূজারিনী যে এতদিন এর বিরুদ্ধে যে কথা তোমরা শুনেছো, আমরা শুনেছি, সব মিথ্যা। উনি আমার এইভাবে খেদমত করে বোঝা টেনে এই তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এরপরে সবাই মিলে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অতএব আদর্শ রক্ষা করা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই, আপনি আগের যুগের আসমানি কিতাবগুলো জপেন সকাল বিকাল, আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না। না, তিনি বলেছেন আপনি মানুষের খেদমত করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি যার হক তাকে পৌঁছে দেন আপনি, অতএব আপনার ক্ষতি রব্বুল আলামিন করবেন না। যাই হোক, এক পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন হেরা গুহায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স একেবারে পূর্ণ 40 বছর হয়ে গেছে, রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এটাই বিশুদ্ধ মত, আরো বিভিন্ন মত আছে। আর তার জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 9 বা 12, এভাবে বিভিন্ন মত আছে। 9-এর মতটাই বেশি গ্রহণযোগ্য, ঐতিহাসিকগণ বলেন। যাই হোক, তিনি 9 রবিউল আউয়াল যদি জন্মগ্রহণ করে থাকেন, আর 40 বছর পরে যদি 8 রবিউল আউয়াল তিনি নবুয়ত পান, তাহলে কি একেবারে পূর্ণ 40 বছর হয়ে গেছে। পূর্ণ 40 বছর হওয়ার পরে তিনি নবুয়ত লাভ করলেন। এখন তার কাছে যিনি এসেছেন ওই ফেরেশতা, তাকে বলেন ইকরা, তিনি পড়তে পারেন না। তিনি বলেন কাইফা আকরাউ, আমি কিভাবে পড়ব? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এমন জোরে চাপ দিলেন, তার মারাত্মক কষ্ট হলো।
এরপরে বললেন ইকরা, তিনি আবারও বললেন মা নাবি করি, আমি তো পড়তে পারি না। এভাবে তিনবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরে চাপ দিলেন। তিনবার চাপ দেওয়ার পরে কি আলিফ বেতা পড়িয়েছেন নাকি তাকে? সবাই উত্তর দিয়েন বাবাজিরা ভাইয়ের, এখানে একটা চিন্তার বিষয় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আলিফ বেতা পড়িয়েছেন? কিছু বই পুস্তক পড়িয়েছেন? চাপ দিয়েছেন ধরে। চাপের পরে তার অন্তরাত্মা খুলে গেছে, জবান খুলে গেছে। তৃতীয়বার চাপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এভাবে সূরা আলাকের প্রথম 5 আয়াত তিনি তেলাওয়াত করলেন একবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে তেলাওয়াত করলেন তিনটা চাপের পরে। তাহলে পীর ওলি বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাগণ মুরিদদেরকে যে ফায়াজ তাওয়াজ্জু দিয়ে তাদের অন্তরটাকে উন্মোচিত করার চেষ্টা করেন, এটা এই দলিলের দ্বারা প্রমাণিত হয়ে যায়। কথা ঠিক কিনা? কি আলিফ বেতা পড়িয়েছেন নাকি? চাপ দিয়েছেন, এটাই তো ফায়েজ, এটাই তো তাওয়াজ্জু। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ এটাই বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার অন্তর খুলে দেই নাই? আমি কি আপনার বক্ষ উন্মোচিত করে দেইনি? এরপরে তিনি 5 আয়াত তেলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহ। নবুয়ত লাভের পরে তিনি বাড়ির দিকে যখন যাচ্ছেন, পথিমধ্যে ওই মক্কা মুকাররমার রাস্তার গাছ এবং পাথর তাকে বলতেছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আমার কাছে যিনি এসেছেন তিনি আল্লাহ পাকের ফেরেশতা। অন্যান্য নবী রাসূলগণের কাছে যিনি গিয়েছিলেন সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বলার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ তিনি করে ফেলেছেন। হাদিস শরীফে আছে, শোনেন বাবাজিরা ভাইরা, খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্য থেকে ওই স্বামীরা ভালো, ওই পুরুষরা ভালো যারা তাদের স্ত্রীদের নিকটে ভালো। সুবহানাল্লাহ। কি আপনি ভালো মানুষ কিনা সার্টিফাই করবে আপনার স্ত্রী। অনেকে আবার বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটা ভুল। হাদিস শরীফে এ ধরনের কোনো কথা নেই, তবে স্বামীর সম্মানের কথা আছে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জঙ্গলের কাছে গিয়েছেন, জঙ্গলের জীব জানোয়ারগুলো তাকে সিজদা করা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জীব জানোয়ারগুলো সিজদা করা শুরু করেছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে সিজদা করার বেশি হকদার, অতএব আমরা আপনাকে সিজদা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, কোনো মানুষ মানুষকে সিজদা করতে পারবে না। তবে যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজই থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম করতাম লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা লিআযমি হাক্কিহি আলাইহা। আমি তাহলে স্ত্রীদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে, কারণ স্বামীর অনেক মর্যাদা তার উপরে। কথা বুঝতেছেন বাবাজিরা ভাইয়েরা? হ্যাঁ, স্বামীর মর্যাদা আছে, কিন্তু দেখেন স্ত্রীর মর্যাদাও কিন্তু কম নয়। স্বামীটা ভালো না খারাপ এটার সার্টিফিকেট দেবে কে? সবাই বলেন না কেন? কি স্ত্রীদের উপরে জুলুম করেন নাকি? এই জন্য বলেন না মনে হয় নাকি? স্বামী ভালো না খারাপ, আপনি ভালো না খারাপ, এটার সার্টিফিকেট কে দেবে? কথা বলে না, কে দেবে? স্ত্রী দেবে। অতএব এখানে কিন্তু স্ত্রীর সাথে আপনার সদাচার করতে হবে, অন্যথায় তো সে আপনাকে ভালো বলবে না, সে আপনাকে জালেম বলবে এবং আপনার গোমর আজ হোক কাল হোক তার কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন তিনি আপনাকে ভালো মানুষ মনে করবেন না। প্রসঙ্গক্রমে একটা গল্প মনে পড়েছে। স্বামীরা যে স্ত্রীদের কাছে যদি বাস্তবে ভালো না হয় তাহলে স্ত্রীদের কাছে ভালো মানুষ হিসেবে প্রমাণিত হন না, এটার একটা গল্প বলেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। খুব মজার একটা গল্প, শোনেন খেয়াল দিয়ে। মজার গল্পে তো মজা আছে, জ্ঞানের কথাগুলো না হয় মাথার ভিতরে ঢুকাতে কষ্ট হয়। এই মজার গল্পটা শোনেন, এর মাধ্যমে স্ত্রীদের সাথে যে সদাচার করতে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাক্যে বলে দিলেন যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কারণ 15 বছরে তার অভিজ্ঞতা হয়েছে স্বামী অবস্থায়, আবার ওই এর আগে তো ব্যবসার তদারকি করেছেন অনেক দিন পর্যন্ত। ফলে ক্লিয়ার হয়ে গেছেন তিনি যে এই লোক আসলেই সত্য নবী। সুবহানাল্লাহ। থানভী রাহমাতুল্লাহর গল্পটা শোনেন। এখন এক স্ত্রী তার স্বামীকে বুজুর্গ মনে করত না, আসলে স্বামী আল্লাহওয়ালা এবং বুজুর্গ ছিল। এটা একটা গল্প মূলত।
আসলে ঘটেছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। থানবী রহমাতুল্লাহ তার ওয়াজের মধ্যে বলেছেন, সেটা কিতাবে সংকলিত হয়েছে। এখন ওই যে বুজুর্গ, উনি ওনার পীরের কাছে গেছেন যে হুজুর, আমার স্ত্রী তো আমাকে কোনো গুরুত্বই দেয় না, আমি আপনার শরণাপন্ন হয় কত কামালত অর্জন করলাম, আল্লাহর নৈকট্য অর্জন করলাম আল্লাহ পাকের রহমতে, কিন্তু সে আমাকে একেবারে ফালতু লোক মনে করে, বাজে লোক মনে করে। এখন আপনি আমাকে এই একটা কারামতের ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে দোয়া করে, যে আমি যাতে এমন একটা দৃশ্য আমার স্ত্রীকে দেখাতে পারি যাতে সে আমাকে আল্লাহর ওলি স্বীকার করতে বাধ্য হয়। কথা বুঝতেছেন? এখন পীরে দোয়া করে দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, তুমি এমন একটা শক্তি আল্লাহর পক্ষ থেকে লাভ করবে যে তুমি তোমার ঘরের যে উঠান, ওই উঠানের সোজা উপরে, শূন্যের উপরে তুমি উড়তে পারবে, এই ধরনের একটা অবস্থা আল্লাহ পাক তোমাকে তৈরি করে দিবেন। বাস, এখন ওই লোক উঠানের সোজা উপরে এসেছে, আর ওনার স্ত্রী আবার উঠানে ওই বিভিন্ন তরিতরকারি বা ওই খাদ্যশস্য এগুলো শুকা দিয়েছে, দিয়ে এরপরে ওগুলো নাড়া দিচ্ছে। এখন উনি তো আকাশে উঠতেছে, ওই উঠানের সোজা উপরে নাড়া দিচ্ছে, আর আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমার স্ত্রী এখন উপরের দিকে চায় না কেন, চাইলে তো আমাকে একটু দেখতো। এখন আল্লাহ আল্লাহ করে দোয়া কবুল হয়ে গেছে। এখন স্ত্রী চেয়ে দেখে, মাশাআল্লাহ, এ তো একজন মহান ওলি, ঠিক পায় না যে ওই লোকটা তার স্বামী, একটু উপরের দিকে তো, এই জন্য একেবারে কাছে না। এখন স্ত্রী ভালোভাবে দেখতেছে, স্বামীও উপর থেকে দেখতেছে, হ্যাঁ আমি যে উঠতেছি শূন্যের উপরে, এটা আমার স্ত্রী পুরাপুরি দেখেছে। বাস, এরপরে স্বামী ওখান থেকে নেমে অন্য জায়গায় রাত্রিবেলায় বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে খানা খেতে বসেছে। বসার পরে এখন স্বামী চিন্তা করে, ঘটনা কি, আমার স্ত্রী যেই অলৌকিক দৃশ্য দেখে সেটা বলে না কেন, বললে তো আমি বলে দিতাম যে ওই লোকটা আমিই ছিলাম। কথা বুঝতেছেন বাবাজিরা ভাইরা? কি বুঝতেছেন? বলে না কেন, ঘটনা কি? এখন খানা খাওয়ার এক পর্যায়ে স্বামী তো বিরক্ত হচ্ছে, ঘটনা কি, এখনো বলে না, এখনো বলে না। এমন একটা দৃশ্য সে দেখলো, আমি নিজে দেখলাম যে সে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে, এরপরেও বলে না। এরপরে বলে, হ্যাঁ আল্লাহ দেখাইছে, ওলি দেখছি, আল্লাহ দেখাইছে। স্ত্রী বলতেছে এখন কি, স্বামী চিন্তা করে, আল্লাহ এই বরফ গলা শুরু করেছে, এখন আমার যে কামালাত কারামত এটা প্রকাশিত হবে। আল্লাহ দেখাইছে, তুমি তো একটা দাগাবাজ। স্বামীরে বলতেছে, তুমি তো একটা দাগাবাজ, তুমি কোনো অলি টলি কিচ্ছু, আসল অলি আজকে আল্লাহ দেখাইছেন। বলে কি সেটা? বলে এই উঠানের সোজা উপরে, শূন্যের উপরে একজন অলি এরকম ভাসছে। এই লোকটা যে অলি, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। স্বামী যখন দেখলো স্ত্রী একদম অকপটে পুরোপুরি ওই লোকটাকে অলি বলে মেনে নিয়েছে, স্বামী এখন খুশি হয়ে বলে, চিন্তা করে, এখন আমার বিপদের দিন শেষ হয়েছে। আমাকে যে গালাগালি করে আমার স্ত্রী, দাগাবাজ বলে, ধোকাবাজ বলে, ভণ্ড প্রতারক বলে, এইটা দূর হওয়ার মুহূর্ত এখন কাছাকাছি। স্বামী এখন খুশি হয়ে বলে, তুমি যেই অলিকে দেখলা আকাশে উঠতে, ওই লোকটাই তো আমি ছিলাম। কি এখন স্ত্রী খুশি হবে না? এখন স্ত্রী বলে কি, যে হো তুমি ছিলা, এই জন্য তো আমি চিন্তা করলাম ওইটা যদি অলি হয় তাইলে আঁকা বাঁকা হইয়া ওরে কেন, সোজা ভাবে উড়বে, তাইলে তুমি ছিলে এই জন্যই তো আঁকা বাঁকা হইয়া উড়ছো। কথা বুঝতেছেন? আগে কিন্তু বলে নাই আঁকা বাঁকা হয়ে উড়ছে, কিন্তু এখন যেই শুনলো যে তার স্বামী নিজেই ছিল, এখন বলে আঁকা বাঁকা হইয়া ওরে কেন, তাহলে তুমি ছিলে এই জন্যই তো আঁকা বাঁকা হইয়া উড়ছো, মানে অলি না। এতক্ষণ বলেছে অলি, এখন আর অলি না। আচ্ছা যাই হোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক বাক্যে মেনে নিয়েছেন। কথা ঠিক কিনা? গেল। তাই মহিলারা ইসলামের দিক থেকে কি পিছিয়ে না এগিয়ে আছে? এক নম্বরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানিয়েছেন। আল্লাহ। এরপরে আরো এক নম্বরে আছে মহিলারা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এক নম্বর শহীদ, অর্থাৎ ইসলামের জন্য যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে জীবন দিয়েছেন তাদের মধ্যে এক নম্বরে দিয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে মহিলারা দিনের দিক থেকে পিছিয়ে না এগিয়ে? এগিয়ে। কিন্তু আমরা তাদেরকে কদর করি না, আমরা তাদেরকে দিনের কাজে ব্যবহার করার চেষ্টা করি না। অতএব পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, মা ও বোনেরা ইসলামের দিক থেকে সবসময় এগিয়ে ছিলেন। আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন মহিলা, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন, তাও একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
যাই হোক, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিশ্চিত হয়ে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন বলেন যে আপনার কাছে আবার যখন ওই ফেরেশতা আসবেন আপনি একটু আমাকে বলবেন, কারণ আমি আরো একটু পরীক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা এখন তো আমি আবার তাকে দেখতে পাচ্ছি, ওই ফেরেশতাকে তো আবার দেখতে পাচ্ছি, হেরা গুহায় যিনি এসেছিলেন তাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোলের মধ্যে টেনে নিলেন। কোলের মধ্যে টেনে নিয়ে নিজের মাথার কাপড়টা ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পর জিজ্ঞেস করেন, এখন আপনি তাকে দেখতে পাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এখন তো আমি তাকে দেখতে পাচ্ছি না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে তিনি নিশ্চয়ই আল্লাহ পাকের ফেরেশতা। যদি শয়তান হতো তাহলে আমি মাথার কাপড় ফেললেও এখানে অবস্থান করতে পারতো। তিনি যেহেতু আল্লাহর ফেরেশতা, এই জন্যই তিনি এখান থেকে চলে গেছেন। যেহেতু এখানে স্বামী স্ত্রীর একটা ব্যাপার শুরু হয়েছে, আমি মাথার কাপড় ফেলে দিয়েছি, আপনাকে কোলের মধ্যে নিয়েছি। কথা ঠিক না? হুজুর এসে গেছে তো আলহামদুলিল্লাহ। শোনেন বাবাজিরা ভাইরা, স্বামীর সামনে অন্য কোনো পুরুষ নেই। স্বামীর সামনে বসে স্ত্রী মাথায় কাপড় ফেললে কোনো গুনাহ হয়? সবাই বলেন না কেন আপনারা? এতগুলো লোকের আওয়াজ আসে না কেন বলো? স্বামীর সামনে বসে স্ত্রী যদি মাথার কাপড় ফেলে কোনো গুনাহ হয়? কোনো গুনাহ হয়? কিন্তু ফেরেশতা তারপরেও চলে গেছেন। কথা ঠিক না? আমাদের এই বাংলাদেশটার খবরটাই ধরেন, আমাদের এই বাংলাদেশটাই এই ওহির যে ঘটনা, এই ওহির ঘটনার মাধ্যমে এই নারীদের বিষয়গুলো একেবারে স্পষ্টভাবে আলোচনা করা সম্ভব। আমাদের বাংলাদেশটায় দেখেন, প্রাইমারি স্কুলগুলোতে 2 জন শিক্ষক 3 জন শিক্ষিকা। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? কি স্বামীর সামনে স্ত্রী মাথার কাপড় ফেলে দিলে যদি রহমতের ফেরেশতা চলে যান, তাহলে এভাবে পর পুরুষ আর পর নারী সকাল 10টা থেকে বিকাল 3টা বা 4টা পর্যন্ত এইভাবে বহু ঘন্টা পর্যন্ত যদি এক জায়গায় অবস্থান করে, সেখানে শয়তান কোনো কারসাজি করে নাকি করে না? সবাই বলেন, করে নাকি করে না? আমি বলি না যে এভাবে যারা চাকুরি করে তাদের সবারই ক্ষতি হয়, চরিত্র নষ্ট হয়, এটা আমি বলি না। কিন্তু পরিবেশটা ভালো না, পরিবেশটা চরিত্র নষ্ট হওয়ার। এরপরে আল্লাহ যদি কাউকে দয়া করে হেফাজত করেন, সে হেফাজতে থাকতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু পরিবেশটা ভালো না। স্বামীর সামনে স্ত্রী মাথার কাপড় ফেলে দিলে যদি এই অবস্থা দাঁড়ায়, তাহলে পর পুরুষ আর পর নারী যদি এই 5-6 ঘন্টা পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মধ্যে এভাবে শিক্ষকতা করে আর কর্মক্ষেত্রে থাকে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? এরপরে আমাদের যে মাধ্যমিক লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, উঠতি বয়সী তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী স্কুলে যায় সকাল 9টায় বা 10টায়, একত্রে যায়, একই টাইমেই তো যায়। 10টায় যদি স্কুল হয়, সহ শিক্ষার স্কুলগুলোতে যদি 10টায় স্কুল শুরু হয়, ও হুজুর এসেছেন তো আলহামদুলিল্লাহ। আসলে কি এই দীর্ঘ আলোচনা তো মক্কি জীবনের, কি বলবো, হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ। তো এখন এই যে বেপরদার সয়লাভ চলতেছে, কথা ঠিক না? হাই স্কুলগুলোতে একই টাইমে ছেলেরা এবং মেয়েরা যায়। যাওয়ার সময় যদি একটু সময়ের ব্যবধানও হয়, কেউ হয়তো ক্লাস শুরুর 10 মিনিট আগে রওনা করলো, কেউ 15 মিনিট আগে, কেউ আধা ঘন্টা আগেও রওনা করতে পারে। ছুটি হওয়ার পরে তো একত্রেই আসে। কথা ঠিক কিনা? কি বলেন? যে দৃশ্য দেখা যায় আমাদের বাসার সামনে, এই চরমনাইতে, এই আমার বাসার সামনে থেকে হাই স্কুলের ছাত্রছাত্রীরা যায়, যেই হই হুল্লোড় করতে করতে একজনের গায়ের উপরে আর একজন হাসতে হাসতে পরে আর কথা বলতে বলতে পারে, এই দৃশ্য দেখার মতো না। কথা বুঝতেছেন বাবাজিরা ভাইরা? এই হলো অবস্থা। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাথার কাপড় ফেললেন স্বামীর সামনে, সেখানে রহমতের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা নাই। আর এখানে এই অবস্থা প্রাইমারি স্কুলগুলোতেই, হাই স্কুলগুলোতেই, কলেজে তো পাশাপাশি বসে, ভার্সিটিতে তো পাশাপাশি বসে। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব, এটা বলেই শেষ করি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের ছাত্ররা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে। তো গেলাম, যাওয়ার পরে সায়েন্সের ছাত্ররা বলতেছে, হুজুর আমরা মহা বিপদে আছি। আমাদের ডিপার্টমেন্টে ভিসি স্যার এসে দেখলেন ছেলেরা এক পাশে বসে, মেয়েরা আর এক পাশে বসে। তিনি এটা দেখার পরে বললেন, তোমরা এখনো জেন্ডার ডিসক্রিমিনেশন করো,
ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হলো বৈষম্য, আর ডিভাইডেশন বা ক্লাসিফিকেশন অর্থ হলো প্রকারভেদ। তো ডিসক্রিমিনেশন বলা হয় যদি বৈষম্য করা হয়, ছেলেরা বসেছে বেঞ্চে মেয়েরা ফ্লোরে, এটাকে বলে ডিসক্রিমিনেশন। ছেলেরা বসেছে চেয়ারে মেয়েরা বেঞ্চে, এটাকে বলে ডিসক্রিমিনেশন, বৈষম্য। কিন্তু উভয় পক্ষই যদি একই মানের সিটে বসে, বেঞ্চে বসে বা চেয়ারে বসে, তাহলে এটাকে বলে আলাদা আলাদা বসে, তাহলে এটাকে বলে ডিভাইডেশন। কিন্তু ওই ভিসি জ্ঞান পাপী শয়তানের অনুসরণ করতে করতে জ্ঞান নষ্ট হয়ে গেছে, এখন সে ডিভাইডেশনটাকে বলে ডিসক্রিমিনেশন। এরপরে উনি বললেন, উনি বায়না ধরেছেন একটা বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয় তার বয়স 55-60 বছর হয়ে যাওয়ার পরে, কিন্তু তাকে ভিসি বানানো হলো। উনি যদি দেখেন ছেলেরা মেয়েরা এক জায়গায় বসা, তিনি বলবেন বাবারা তোমরা আলাদা আলাদা বসলে ভালো হয়, কিন্তু তিনি দেখলেন আলাদা, তিনি বলেন তোমরা যদি পাশাপাশি না বসো তোমাদের ডিপার্টমেন্টে আমি আর আসবো না। কথা বুঝতেছেন? এই হলো আমাদের দেশের অবস্থা। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রমাণ করে দিলেন মাথার কাপড় ফেলে দিয়ে যে তিনি আল্লাহর রহমতের ফেরেশতা, তিনি জিবরাইল, ওটা শয়তান নয়। অতএব আমরা এই যে বেপরদা বেহায়াপনা আমাদের সমাজে চলছে, দেশে চলছে, এগুলোর ব্যাপারে গণ সচেতনতা তৈরি করতে হবে, এরপর এগুলো প্রতিরোধের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? শোনেন, মিষ্টি কথা দিয়েই যদি সব হয়ে যেত, ওয়াজ নসিহত দিয়ে আর তাবলীগের দাওয়াতের মাধ্যমেই যদি সব হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা মুনাওয়ারার 10 বছরের জিন্দেগিতে তিনি এতগুলো যুদ্ধ করতেন না, এত ক্ষতবিক্ষত হতেন না, মক্কা মুকাররমায় 13 বছর পর্যন্ত নির্যাতিত হতেন না, মিষ্টি খাওয়ার সুন্নাতের ওয়াজ করে কাফেরদের বাহাবা নিয়ে এরপরে তিনি চলতে পারতেন। কথা ঠিক কিনা বলেন? অতএব রব্বুল আলামিন যদি কাউকে শান শওকতের সাথে, আরামায়েশের সাথে, বিলাসিতার সাথে জীবন যাপন করাতে চাইতেন এবং এতে আল্লাহ যদি খুশি হতেন, তাহলে তার সর্বশ্রেষ্ঠ বন্ধুকেই করাতেন। কিন্তু তার সর্বশ্রেষ্ঠ বন্ধু বলেছেন, আমাকে আল্লাহর রাস্তায় যে পরিমাণ ভয় দেখানো হয়েছে আর যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এরকম ভয় আর কাউকে দেখানো হয় নাই, এরকম কষ্ট আর কাউকে দেওয়া হয়নি। রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী চলে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি লাভ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সময় আমরা আলোচনা শুনছি চরমনাই আলিয়া মাদ্রাসার